আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মনে হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ ফল আজকে প্রকাশ হবে না। তারপর একটু সময় ওয়েট করে দেখতে পারেন, তবে আজকে না হওয়ার সম্ভাবনাটাই এখন বেশি। যদিও বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় যেটা ধরেছিল যে আজকেই প্রকাশ হবে, সেটা মনে হয় আজকে আর হচ্ছে না প্রকাশ। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারা জানিয়ে দিয়েছে, অর্থাৎ কবে হতে পারে, মানে কবে কয়দিনের মধ্যে হবে এটা আমরা একটু তাদের কি বলেছে সেটা একটু আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না, তবে চলতি সপ্তাহের মধ্যে এ ফল প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ চলতি সপ্তাহ বলতে আমরা শুনেছিলাম এই যে সর্বোচ্চ 20 তারিখ পর্যন্ত যেতে পারে। তো সর্বোচ্চ 20 তারিখের মধ্যে হয়তো এই মানে ফল আমরা পেয়ে যাব, অর্থাৎ আজকে 18, 19, 20 অথবা কালকে কালকে অথবা তার পরের দিন। কালকে পাওয়াটাই হয়তো পাওয়াই যেতে পারে। রোববার কি বলছে, রোববার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা .com-কে তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় প্রাথমিক ফল প্রকাশের কাজ চলমান, সব কার্যক্রম শেষ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়, যা এখনও মন্ত্রণালয়ে আসেনি। সেই হিসেবে আজ ফল প্রকাশের সম্ভাবনা নেই, তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। যেহেতু মন্ত্রণালয় চিঠি পাঠিয়ে দিয়েছে, সেহেতু হয়তো কালকেই প্রকাশ হবে। আজকে যেহেতু অফিস টাইমে হয়তো যায় নাই, এই জন্য তারা অনুমোদনও দিতে পারেনি, এই জন্য হয়তো প্রকাশ হয়নি। যেটা বলেছেন ওই যে একই কথা। 9 জানুয়ারি 61টি জেলায় প্রায় অনুষ্ঠিত প্রায় 14,385টি শূন্যপদের বিপরীতে প্রায় 10,80,000 বেশি প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রশ্ন ফাঁস এবং গুঞ্জনের অনেক ব্যাপার হয়েছিল, যেটা তারা আমলে না নিয়ে আমাদের রেজাল্টটা দিতেছে। এখন এখানে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে এবার আগে যেহেতু আপনার বাইবে 20 অথবা আপনার 25 থাকতো, কিন্তু এবার তো থাকবে 10, সর্ব 10 থাকবে, কিন্তু বাইবের গুরুত্ব কম এইভাবে কিছুই নেই। এবার বাইবেটা একটা টার্নিং পয়েন্ট হবে, কেননা জালিয়াতি, প্রশ্ন ফাঁস এগুলো তো এবারের একটা অভিযোগ ছিল। এই জন্য এবারের যে বাইবেটা সেটা একটা টার্নিং পয়েন্ট হবে, এবং এই বাইবায় যাদের বাইবে ভালো হবে না তাদের অনেকেই এই বাইবে বাদ পড়বে। আর এবার কাটমার্কটাও কম হবে, অর্থাৎ 1:5, অর্থাৎ আপনার একজনের বিপরীতে 5জন টিকে, যেটা আগে ছিল 3জন। এই এই জালিয়াতি এবং প্রশ্ন ফাঁসের যে বিষয়টা, এইটার জন্যই এবার মানে আপনাদের 5জন করছে, অর্থাৎ 1:5 করেছে। আগে তো 1:3 ছিল। এই জন্য বাইবেটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। আশা করি আপনারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন এবং ডিভাইস এবং জালিয়াতি ছাড়া দিয়েছেন, তাদের সবার চাকরি হোক এবং ভাইভাটা ভালো হোক। আল্লাহ আপনাদের রিজিকের একটা ব্যবস্থা করুক। আসসালামু আলাইকুম।